হ্যালো ফ্রেন্ড, রাধে রাধে। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এই সকাল সকাল উঠে একটা ফুল এনার্জেটিক ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আর তারপর তো বুঝতেই পারছো থাম্বনেল দেখে আজকে কী নিয়ে ব্লগটা হতে চলেছে। তো সকালে ঘুম থেকে উঠেই তোমার ছাদে চলে গেছিলাম একটু হাঁটাহাঁটি করতে, আর সেই সময়টা একটু গাছেও আমি জল দিইনি। আর আজকে আমি ভাবলাম পুরো বেডরুম, ডাইনিং রুম আর তোমার যে আরেকটা ছোট রুম আছে সব কিন্তু আমি একবারেই ক্লিন করে নেব, কারণ আর হাতে বেশি সময় নেই। তারপর তো দুর্গা মন্দিরের কাজ আছে, বাড়ির কাজ আছে, এসব করতে করতে অনেক কিছুই আছে, যেহেতু বাড়ির পুজো। তো তাই ভাবলাম আজকে কিন্তু আমি ঘরগুলোকে পুরো ভালোভাবে ডিপ ক্লিন করে নেব। আজকে আমি আমার ক্লিনিংয়ের কাজটা কিন্তু 8টার পর থেকেই শুরু করেছি, হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর। তো আমি যেহেতু জানি একটা বেডরুম বলো, ডাইনিং রুম বলো, প্রত্যেকটা রুমেই কিন্তু অনেকটা করেই সময় লাগবে, যেহেতু আমি ডিপ ক্লিন করছি। প্রতিদিন যদিও করে থাকি, মাসে যদিও করে থাকি, কিন্তু পুজোতে মনে হয় যে আরেকবার ভালো করে করা হোক, তাই না? পুজো আসা মানে একটা আনন্দ, ঘর পরিষ্কার করব, ঘরের পর্দা কাচতে হবে, এই করতে হবে, ওই করতে হবে করে মনের মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ চলে। তো আমারও সেই রকমই পর্দা কাচা আছে, এখন এই পর্দাগুলো খুলবো না, ঠিক পঞ্চমীর দিন এই পর্দাগুলো খুলে হোয়াইট রঙের পর্দাগুলো কিন্তু আমি লাগিয়ে দেবো। আর এখন সমস্ত ঘরের কিন্তু আমি ঝুলটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। অন্ধকারের জন্য জানো তো আমার একদম ঝুলগুলো বোঝাই যায় না, আর যেহেতু আমার কোনো রিং লাইট নেই সেজন্য কিন্তু এই আলোর মধ্যেই আমাকে কাজ করতে হয়। তো এখন দেখো প্রত্যেকটা জায়গায় ঝুল ছেড়ে বেডরুমের এখন ঠিক এই জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। ওপরের যে র্যাকটা আছে ঠাকুরের জায়গাটা, সেটা কিন্তু আমি আগামীকাল করে নিয়েছিলাম চান করে, আর এখন এই র্যাকটাকে করে নিচ্ছি। আর এখানে যে তোমরা মিউজিক সিস্টেমটা দেখছো, এটা তো তোমাদের দাদাভাই হাঁটাতে দেবে না, যেহেতু তার মায়ের দেওয়া স্মৃতিচিহ্ন, তাই এখানেই রাখতে হবে। তো তাই আবার দেখলাম ঝেড়ে মুছে জায়গার মতন জিনিস জায়গায় রেখে দিলাম, যখন ওর ইচ্ছা, তো আমি আর হাঁটাবার চেষ্টা করিনি। আর এই যে ড্রয়ারগুলো, এগুলো তো প্রতিদিন একটু হলেও মোছা তোছা হয়, তো কিন্তু আজকে আমি একটু ভালোভাবেই ক্লিন করে নিলাম। আর নিচে দেখতেই পাচ্ছ কত বিছানা চাদর পড়ে আছে, সেগুলো সব কিন্তু কাচতে দেব। তো এই কাজের মাধ্যমেই কিন্তু আমি একবার ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, তাহলে কি হয়েছিল, আমার চাদর এগুলো কাচা হয়ে গেছিলো। তো দেখো জায়গাটা ক্লিনিং করার পর এতটাই সুন্দর লাগে যে সত্যি মনে হয় দুর্গাপুজো এসে গেছে, তাই না? তো প্রত্যেকটা ঘরেই এখন আমি কিন্তু ভালোভাবে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, আর প্রত্যেকটা কোণা কিন্তু আজকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যদিও মাসে একবার করে থাকি, কিন্তু ওই যে পূজার একটা আনন্দ, সবাই পরিষ্কার করছে মানে আমাকেও করতে হবে, তো এটাই হলো গল্প, আর কিছু না। তো এখন প্রত্যেকটা জায়গায় ঝুল ভালো করে ছেড়ে তারপর দেখো জায়গা মতন জিনিসগুলোকে সাজিয়ে দেব। আর কিছু কিছু জিনিস আমি অর্গানাইজ করব, সেই ভিডিওগুলো তোমাদের সাথে পরে আমি কিন্তু শেয়ার করব, এখন না। সব কিছু একসাথে আমার অনলাইন থেকে চলে আসার পর তারপর তোমাদের সাথে শেয়ার করব। আমার যেহেতু কোনো বেড সাইড টেবিল নেই, তাই এই লাগেজটাকেই কিন্তু আমি বেড সাইড টেবিল হিসাবে রেখেছি। আর অনলাইনে আমি একটা বেড সাইড টেবিল কিন্তু অর্ডারও দিয়েছি, কিন্তু সেগুলো অর্গানাইজ করা আর পুজোর মধ্যে হবে না, তার জন্যই তোমাদের পুজোর পর কিন্তু আমি সেই ভিডিওগুলো দিব। আর এখন ওই যেটুকু ফার্নিচার এবারে এই বেডরুমে আমার আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর জানলা দরজা এগুলো তো প্রতিদিনই করে থাকি, তবুও আজকে একটু ভালোভাবে মুছে নিলাম। তো দেখো এখন তোমাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই, মানে বিছানাটা ভালোভাবে ঝেড়ে তারপর আবার পুরোনো চাদরটাই আজকে বিছিয়ে দিয়েছে, যেহেতু কালকে আবার একটা কাঁচা চাদর মানে বেছাবো, সেই জন্যে। এরপর চলে এসেছিলাম ডাইনিংয়ে এসে ঝুলটা ভালো করে ঝেড়ে ডাইনিংয়ের কপাট জানলা যা যা আছে সবগুলো কিন্তু আমি ভালোভাবে মুছে নিয়েছিলাম। যদিও খুব একটা বড় আমার ডাইনিংটা নয়, তবে যেটুকু বড় সেটুকু জায়গায় যেটুকু জিনিস থাকে সেই জিনিসগুলোকেও কিন্তু আমি ভালোভাবে আজকে ক্লিন করে নিলাম। আর এই যে সামনে দরজাটা দেখছো, এটাও কিন্তু আমি নিজেই রং করব, আজ করবো না, সেটা কালকে করবো। আর মাঝখানে কিন্তু অনেক টুকিটাকি কাজ করেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। অনেক কিছু ধোয়া মোছা, তারপর পাপো সেগুলো ছিল, সেগুলো ধুয়েছি। তারপর দেখো এই যে তোমার এখন টেবিলটা পুরোটাই পরিষ্কার করে এখন চেয়ারগুলো মুছে নিলাম, আর তার সাথে কুশন টুশন এগুলো ভালোভাবে ঝেড়ে নিলাম। আর যদি আমি এই প্রতিটা জিনিস তোমাদেরকে দেখাতে যাই, তাহলে ভিডিওটা কিন্তু প্রায় অনেকটাই বড় হয়ে যাবে, আর এটা করতে করতে আমার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগেই গেছিলো। আর প্রতিদিনের মতন এই টিভির জায়গাটা এটা তো পরিষ্কার করেই থাকি। আর এই যে আমার মিক্সির যে নতুন ডিব্বাটা
আনা হয়েছে তার প্যাকেটটাকে দিয়ে আমি একটা অর্গানাইজার বানিয়ে নিয়েছি, তার মধ্যে চশমা, রিমোট এগুলো কিন্তু রেখেছি। তো দেখো আমি 8টার থেকে কাজ শুরু করেছিলাম, এখন প্রায় 9টা 10 বেজে গেছে। আর মোটামুটি কিন্তু আমার একটা রুম 2টো রুম ক্লিনিং হয়ে গেছে। আর এখন আমি এই ছোটো বেডরুমটাতে চলে এসেছি। তো যেহেতু আমার দিদি কাজে চলে আসবে সেই জন্য আমি তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করছি, কারণ ও ঝাড় দিয়ে আবার ঘরটা 2বার মুছবো তার জন্যে। তো এখন দেখো এই ঘরের মানে পুরো জায়গাটা পরিষ্কার করে এখন এই মানে ডিভানটের উপরটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পুজো আর হাতে গোনা কয়েকদিন, আর হাতে কিন্তু এখন অনেক কাজ পড়ে আছে। আর আমার সত্যি বলতে গেলে এখনও সেরকমভাবে শপিং হয়নি। আর আমার মতন কে কে আছো বলো তো যে এখনও পুজোর শপিং করনি? আসলে ওই ছেলের এক্সাম চলছিল, তারপর ঘরে নানা রকম কাজ, এসব করতে করতেই কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে। তো যাই হোক, পরে একদিন করা যাবে। আর তারপর দেখো এখন এই যে চলে এলাম মানি প্ল্যান্টের জলগুলোকে চেঞ্জ করে দেবো আর ওয়ালটাকেও মুছে নিলাম। আর এই মানি প্ল্যান্টগুলো বেশ ভালো গ্রো করছে জানো তো, তাই মাঝে মাঝে যদি জলটা চেঞ্জ করে একটু রোদে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দেখছি গাছগুলো বেশ গ্রো করছে। আগে কিন্তু আমার মানি প্ল্যান্ট কিছুতেই হতো না। তো চলো এখন সুন্দরভাবে জায়গায় মতন রেখে দিই মানি প্ল্যান্টগুলোকে। আর এই যে আজকে ফুলগুলো সব যত রুমে মানে ফুলগুলো আছে সেই ফুলগুলোকে একটু সার্ফ জল দিয়ে ধুয়ে নেব। দেখবে যত সময় না লাগে তোমার ঘরগুলো পরিষ্কার করতে, কিন্তু এই টুকিটাকি যে ছোটোখাটো কাজগুলো থাকে এগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এই শোপিস বলো, ওয়াল হ্যাঙ্গিং বলো, তারপরে এই ফুলদানি বলো, এগুলো কিন্তু পরিষ্কার করতে বেশ সময় লাগে। তো আমারও তাই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিছুটা আগেই কেচে রেখেছিলাম আর কিছু জিনিস এখন করলাম। আর দেখো ঠাকুর ঘরের বাসন কিছুটা আমার বাড়িতে আছে, কিছুগুলো জায়ের বাড়িতে আছে, এখন এগুলো প্রত্যেকটাই ধুতে হবে পুজোর আগে। তো বুঝতেই পারছো কীরকম কাজের চাপ আছে। এগুলো কিন্তু প্রত্যেকটাই ঠাকুর ঘরের জিনিস, পুজোর আগে কিন্তু সব ভালোভাবে ক্লিন করতে হবে। আর এখন স্নান করতে যাবার আগে যে কাপড় চোপড়গুলো ছিল দিদিকে দিয়ে ধুয়ে নিয়েছিলাম, আর এখন আমি রোদে এসে মেলে দিলাম। রোদ দেওয়ার পর কিন্তু দুপুরে একটু বৃষ্টি হয়েছিল, আবার তারপর রোদ দিয়েছিল। তো যাই হোক, এখন চলো কাপড় চোপড়গুলো মেলে নিই, তারপরে এবারে নিচে যেয়ে তোমাদেরকে দেখায় যে আমার ঠাকুর ঘরটা দেখো রং হচ্ছে। আমি ভিতরে আর ঢুকে দেখালাম না, যেহেতু বালপুরটি পড়ে আছে পায়ে লাগবে। তারপর স্নান করে যা লাঞ্চ মেনু ছিল একটু দেখিয়ে দিই। এই যে ফুলকপির একটু পাতলা পাতলা ঝোল করেছিলাম, আর ঘি করলা বা কাঁকরোল যাই বলো সেটা ভাজা করেছিলাম আলু দিয়ে, আর লাউ ডাঁটা আলু দিয়ে মাখা মাখা পোস্ত করেছিলাম। আর আমি যেটা খেতে ভীষণ ভালোবাসি সেটা হলো টমেটোর গুঁড়ো আর তোমার রসুন ভাজা। তো এটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এই দুটো আমার জন্যই ছিল বেসিক্যালি। আর তারপর এখন ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর জায়গার মতন এখন গুছিয়ে রেখে দেবো। ছেলেকে দিয়ে দিলাম, সেগুলো বেডরুমেও লাগিয়ে দিবে, আর আমি ডাইনিংয়ে যে দুটো ফুলদানি থাকে সেগুলোতে আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি। যেহেতু বাড়ির পুজো তাই মাথায় অনেক রকম টেনশন থাকে, যত সামনে আসে ততই কিন্তু টেনশনটা বেড়ে যায়। তো কিছু করার নেই। চলো এখন দেখো তোমাদের সাথে একটা অক্সিডাইজের আমি হার্ট মানে দেখাচ্ছি, যেটা আমি কিনেছিলাম। তো এটা প্রাইসটা যদিও বেশি নিয়েছে তবুও কিন্তু জিনিসটা দেখতে ভীষণ সুন্দর। আর এটা কোনো অনলাইনের প্রোডাক্ট নয়, এটা আমি অফলাইনে দোকান থেকে নিয়েছি। তো অবশ্য জানিও কেমন হয়েছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতন এইটুকুই, টাটা।